আমার চুলও মেকআপ লাগাই দিছো তুমি, চুলগুলো সাদা হয়ে গেছে। আমি চুলে মেকআপ ফ্রিতে লাগাই দিই, এটা একটা মানে ভালো লাগা বিষয়, বুঝেছো? আমার সাথে অনেক নায়িকা গায়িকারই সম্পর্ক আছে, কিন্তু বললাম তো ওরা এক চুটকি সিন্দুর কি বিনা লাইভে আসে না। এত ভালো পাবলিক, এত ভালো মেয়ে কোথায় পাবো? কিরে তোরা এত স্বার্থপর কেন রে? যেদিন লাইভে আনতে চাবো উপরে সেদিনই কেন আসতে হবে? এমনি কি করা যায়? এমনি কখনো তুমি দাওয়াত দাও? এমনি জীবনে দাওয়াত দিছো? তুমি এই যে পার্লার চেঞ্জ করছো, কখনো তো দাওয়াতও দাও নাই। পার্লার ওপেনিং করছে, একটা মিষ্টি পর্যন্ত খাওয়াই নাই। সবাই স্বার্থপর, স্বার্থপর দুনিয়া। আবার যখন দরকার লাগে তখন বলে শিলা আসো পার্লারে। কি খারাপ, কি খারাপ তুমি আজকে আমার রাজ বলে দিচ্ছ সবাইকে। এত কোনো কোনো খুব খারাপ, এটা খুব খারাপ। সব সিক্রেট কথা বলতে হয় না, বলবি যে আমাকে কাকুলি আপু অনেক খাওয়ায়, দেখি অনেক খাওয়ায়, অনেক আদর করে, অনেক যত্ন করে, এগুলা বলবা। হ্যাঁ ঠিক আছে। তুমি এতবার চোখ আপ ডাউন করছো, আমার সব বেজ মেকআপ উঠে গেছে। এটা জরিমানা, এমনি 2 ঘন্টা লেট করছো, তোমার জন্য আমার শ্বাসটা সব নষ্ট, হাত পা কাঁপতেছে এখন। তোমার হাত ঠান্ডা হয়ে গেছে। অ্যাড্রেসটা আবার বলেন। সত্যি বলছি, ফরাজি হসপিটালের পেছনে F ব্লক 2 নাম্বার রোড 19 নাম্বার হাউস। এফ না জি? কি ভালো মেয়ে, একে রেখে দিব আমি, আমার ঠিকানা বলা জি ব্লক বলে কি এফ ব্লক? নিজের ঠিকানা নিজে, আগের ঠিকানা আগে ছিল এফ ব্লকে। ইয়েস, আগে আমার বাসা ছিল এফ ব্লকে, আপুর পার্লারও ছিল এফ ব্লকে। আমি বাসা থেকে বের হয়ে ঘুমাই চলে আসতাম পার্লারে, আবার ঘুমাই চলে যেতাম। আজকে কি করছে বলো, আজকে তোমার নিজের মুখে বলো কত সুন্দর করেছো। আজকে আমি এসে প্রথমে ওই আগের পার্লারে ঢুকে গেছি, এখন দেখি আগের পার্লার নাই, খুঁজতেছি। পরে আপু বললো যে পার্লার চেঞ্জ করতে। ওই মিথ্যা কথাটা বলো যে 2 ঘন্টা পরে আসছো। নাইকের একটু লেট করে, আমি তো এই না এই আল্লাহ কি করবো আমি এতক্ষণে। হেই হ্যালো, নায়িকা হতে চান আপনারা? নায়িকারা বললেন লেট করে।